বাংলাদেশের একটি ছোট গ্রামের পাশে ইছামতি নদীর তীরে এমন একটি প্রকল্প তৈরি হচ্ছে যা ভবিষ্যতে অনেক অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো উঠে দিতে পারে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই প্রকল্প ঘুরে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি রায়ান। আজকে আমি এসেছি মানিকগঞ্জের পাটুরিয়া গ্রামে। আমার পিছে যেই নদীটা দেখছেন এটা হচ্ছে ইছামতি নদী। আর এইখানে কিছু বিল্ডিং করা হয়েছে যেগুলো গরিবদের প্রোভাইড করা হবে, যেটা আমার এক দাদা করেছে। আমি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আমরা এখন বিল্ডিং ওয়ানে প্রবেশ করলাম। বিল্ডিং ওয়ানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রত্যেকটা বিল্ডিংয়েই এক এক তলায় 4টা করে ইউনিট রয়েছে। আমরা এখন একটা অ্যাপার্টমেন্ট ঘুরে দেখলাম। এখানে 2টো রুম রয়েছে। 2টো রুমের মধ্যে একটা করে বেলকনি অ্যাটাচ রয়েছে, আর কিচেন রয়েছে, ওয়াশরুম রয়েছে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going down. এইখানে যে বাড়িগুলো করা হয়েছে এগুলো যারা একদম গরিব, যারা একদম নিঃস্ব, যাদের কিছু নাই, তাদের জন্য করা হয়েছে। যারা এখানে থাকবেন তারা শুধু এখানে বিদ্যুৎ বিল এবং পানির বিলটা পরিশোধ করবেন, আর ফ্ল্যাটের মাসিক ভাড়া হিসেবে দেবেন মাত্র 200 টাকা। আমরা এখন দোতলায় যাচ্ছি। আমরা এখন দোতলায় আছি, আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ার এক্সিট অর ইমার্জেন্সি এক্সিট, যেটা প্রত্যেক তলায় দেওয়া হয়েছে যাতে মানুষরা কখনো যদি আগুন লাগে বা কোনো সমস্যা হয় বের হয়ে যেতে পারে। এখানে টোটাল 5টা বিল্ডিং করা হবে এবং 5টা বিল্ডিংয়ের মধ্যে প্রতিটি তালায় 4টা করে ফ্ল্যাট থাকবে। 5 তালা 5টা বিল্ডিং হবে। প্রত্যেকটা বিল্ডিংয়ের উপর এমন সোলার প্যানেল রয়েছে। এতেও সোলার প্যানেল দেখা যাচ্ছে। এটা সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে তারা নিজেরাই ইট বানায়, যেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, অ্যান্ড ফ্যাক্টরিটা ওই তো এখানে। আর ইটগুলো আমার পিছে রাখা হয়েছে এখানে এই বিল্ডিংগুলো তৈরি করার জন্য। এই ইটগুলো এই সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। এবার আমরা ইট ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। সাধারণ ইট তৈরির মতো এখানে ইট পোড়ানো হয় না, ফলে কাঠ পোড়ানোর প্রয়োজনও হয় না, যা পরিবেশের জন্য কম ক্ষতি হয়। এখানে আমি একজন কর্মরত শ্রমিকের সঙ্গে কথা বললাম, যিনি শুরু থেকে এই প্রজেক্টের সঙ্গে কাজ করেছেন। তো চলুন তার কাছ থেকেই শুনে নিই এই প্রকল্প সম্পর্কে। আমার নাম মোহাম্মদ মামুন, ডাক নাম শফি। আমি এখানে প্রায় 1 বছর যাবৎ এই ব্লক ফ্যাক্টরি, এর নাম হল AKB ব্লক ফ্যাক্টরি, আমি এখানে কাজ করছি। এখানে রেডিমেড আপনার হলো বানায়, ব্রিক্স, হলো ব্লক, এমনি ভাটার মতন যে ইটটা আছে ওটা বানায়। আর এই ইটটা হচ্ছে আপনার ব্লক হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা আপনার হচ্ছে কি এমনি বা ভাটা ইট তৈরি করতে তো আপনার গাছপালা কাটতে হয়, অনেক জমি ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আমাদের এই ইটটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এখানে আপনার কি লাগতেছে, সিমেন্ট, বালু আর কিছু কেমিক্যাল ইউজ করি। এখানে এই যে আমরা প্রোডাক্ট বানাইছি, এভাবে বানাইছি। আর দেখেন অন্য ইটেছে, এটার ফিনিশিং অত্যন্ত সুন্দর। আর এটাতে বানাইলে বিশেষত কি রুম গরম হয় না, রুম একদম গরম হবে না। আপনার যতই তাপমাত্রা হোক এটা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আমার দাদু কাজী আব্দুল খালেক, তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন কয়েক বছর আগে, এবং এটা বাস্তবায়নও হচ্ছে। এবং 1-2 বছরের মধ্যে 5টা বিল্ডিং টোটালি কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে 3টা বিল্ডিং টোটালি কমপ্লিট, অ্যান্ড কিছু একটু কাজ বাকি রয়েছে, সেটা করা হচ্ছে। আর 2টো বিল্ডিং প্রায় শুরু করা হয়েছে, মাঝপথে রয়েছে। শেষে আমি বলতে চাই, একটি বাড়ি শুধু 4টি দেয়াল নয়, এটি একটি পরিবারের নিরাপত্তা, সম্মান এবং নতুন করে বাঁচার আশা। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে অনেক পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই।